যে মালিক সময় মতো আমাকে পানি দেয়, যে মালিক সময় মতো আমাকে চিকিৎসা দেয়, না না, এই মালিক যখন হুকুম করবে আমার জীবন যেতে পারে, শরীরে ময়লা লাগতে পারে, তবু আমার মালিকের হুকুমটাকে অমান্য করা যাবে না। নিজের সব কিছু ত্যাগ করে মালিক কিভাবে মানতে হয় আল্লাহ বলেন, ঘোড়ার থেকে সেখানে ধুলি উড়াইয়া ঘোড়া দৌড়ায়, ধুলি উঠতে থাকে, তবু ঘোড়া থামে না। একটাই চেতনা তার ভিতরে, যেই মালিক আমাকে আদর করে, এই মালিক হুকুম করছে। فأثرن به نقعا فوسطن به جمعا। রব্বুল আলামিন বলেন, ওই ঘোড়ার কসম, যেই ঘোড়াটা তার মালিক যখন হুকুম করে শত্রু বাহিনীর ভিতরে ঢুকে যায়, শত্রু বাহিনীর মধ্যভাগে ঢুকে যায়, শত্রু বাহিনীর বুহ ভেদ করে ভিতরে ঢুকে যায়, চোখটা অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, পাগুলো শত্রু বাহিনীর আঘাতে কেটে যাওয়ার আশঙ্কা, তার জীবনটাও তীরের আঘাতে চলে যাওয়ার আশঙ্কা, এরপরেও ঘোড়া তার মালিকের কথা অমান্য করে না, চোখ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? মালিক হুকুম করলে ঘোড়া যখন দুশ্মনের ভিতরে ঢুকে, দুশ্মনের ছুরা তীরের আঘাত লাগা তার চোখটা অন্ধ হওয়ার ভয় আছে না নাই? শত্রু বাহিনীর তীরের আঘাতে তার সিনাটা ছিদ্র হয়ে তার জীবন চলে যাওয়ার ভয় আছে না নাই? কিন্তু ঘোড়া না করে, কথা কয় না। হ্যাঁ, এখন তো নাই, আগের জমানায় আবারও আসবে ঘোড়া আর তরবারের জমানা, আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে, সব কিছুই পুরান জমানা আসবে। মানুষ পোশাক আশাক দেখুন না, ওই ছোটবেলায় যে ফাইজামা দেখছিলাম, এখন দেখি আবার এই ফাইজামা তাইছে। হ্যাঁ, ফাইজামা একবার আছে রিতা, কতবার নমাজ পড়তে গিয়ে আছে ফিসে দেশে গিয়া, এরপর আইসে এমন মুডা তিনজন হামানে যা, এটার নাম হজরতে প্লাজু, কথা কয় না। এখন আবার সেকন্ডা তাইছে, কথা কয় না, খেলে গিয়া কাজে সবকিছু পুরানো আইব। সবকিছু যখন নতুন থেকে পুরানো যায়, তো ওয়াজের মধ্যে মানুষ নতুন থেকে পুরানোই যাইব, খাটা খাই গেল আরো, কথা কন না। এর লেগে পুরান তরিকা তুই আছে, অত নতুন দরকার নাই, বাইরে লোন দরকার নাই, চিৎকার করানো দরকার নেই, পুরান তরিকা ওই বালা, কথা কয় না। আমরা নতুনের সাথে না পুরানের সাথে, পবিত্র কোরআন পুরাণ, আমরা পুরাণের সাথে আছি, নবীর সুন্নাত পুরাণ, আমরা পুরাণের সাথে আছি, সাহাবার যুগ হলে পুরাণ, আমরা পুরাণের সাথে আছি, আমাদের আকাবিরিন পুরাণ, আমরা পুরাণের সাথে আছি। একজন ঈমানদার যত পুরাণের সাথে সংযুক্ত থাকবে, ততই আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে। বেশি আধুনিক আর নতুন লাভ নাই, পুরাণই বলা। তো মুহতারাম হাজিরিন, তাহলে তরবারির যুদ্ধ, তীরের যুদ্ধ, একটা ঘোড়াকে তার মালিক সৈনিক যখন হুকুম করে, ঘোড়া চল, বাতাসের বেগে তুফানের মতো শত্রু বাহিনীর ভিতরে ঢুকে যায়, যে কোন মুহূর্ত তীর লাগতে পারে, তার ঘাড়ে আঘাত লাগতে পারে, তার পাগুলো কাটা পড়তে পারে, তার সিনার ভিতরে তীর ঢুইকা তার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এরপরেও ঘোড়াটা তার মালিককে পিঠ থেকে ফালাইয়া দেয় না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। ঘোড়ার ভিতরে একটাই চেতনা, আমার মালিক আমাকে আদর করে, আমি তার হুকুম অমান্য করতে পারি না, আমার জীবন যদি চায়ও চলেও যায়, তবু আমি আমার মালিকের হুকুম মানব। কাজেই রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, মালিক কিভাবে মানতে হয় ঘোড়ার থেকে শিক্ষা নাও। কয়টা কসম হইল? এক নম্বর, আবার বলছি, ওয়াল আদিয়াতি যাবহা, যে ঘোড়া দ্রুত গতিতে দৌড়ায়, যার নাকের মধ্যে জবহান জবহান আওয়াজ হয়, রব্বুল আলামিন বলেন ওই ঘোড়ার কসম। দুই নম্বর, যে ঘোড়ার পায়ের আঘাতে তার পায়ের নিচ থেকে আগুন ওঠে, রব্বুল আলামিন বলেন ওই ঘোড়ার কসম। তিন নম্বর, যেই ঘোড়া মালিকের হুকুম মানতে গিয়া সকালের আরামটাকে কুরবানি করে মালিকের হুকুমে দৌড়ায়, ওই ঘোড়ার কসম। রব্বুল আলামিন বলেন, যেই ঘোড়া মালিকের হুকুম মানতে গিয়া তার শরীরটা ময়লা হয়ে যাবে এই চিন্তা করে না, এত দ্রুত গতিতে ওড়ায় যে তার পায়ের আঘাতে ধুলাবালি উঠতে থাকে, আল্লাহ বলেন ওই ঘোড়ার কসম। পাঁচ নম্বর, মালিকের হুকুম মানতে গিয়া শত্রু বাহিনীর ভিতরে ঢুইকা যায়, নিজের জীবনের চিন্তা করে না, নিজের জীবনের রিস্ক নিয়া, জীবনের ঝুঁকি নিয়া মালিকের হুকুম মানে, আল্লাহ বলেন ওই ঘোড়ার কসম। কয়টা কসম হয়েছে? আরো জোরে কর। কসম কি তার লেগে খাওয়া হয়? সামনের কথাটা একবারে হালকায় লেগে না, গুরুত্ব বোঝানোর জন্য। ভাই বিশ্বাস করো, আল্লাহর কসম। পয়লা কয়ে বিশ্বাস করে না, পরে আল্লাহর কসম। আল্লাহর কসম কইলে আমরা কই না, মেরা কথাটা হাসা হয়ে জোরে বলেন ঠিক না ঠিক? আমরা তো আল্লাহর নামে কসম খাই, আমাদের বক্তব্যকে জোরালু করার জন্য, আমাদের বক্তব্যকে সত্যায়ন করার জন্য, মানুষের দিলের ভিতরে আস্থা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন এখন আল্লাহ কার নামে কসম খাইবে?
আল্লাহ তার বিভিন্ন সৃষ্টির নামে কসম খায়া আল্লাহ তার সামনের কথার গুরুত্ব বোঝান, সামনের কথাটা যে নিশ্চিত, সামনের কথাটা যে কত গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ বিভিন্ন বস্তুর কসম খান। এখানে রব্বুল আলামিন ঘোড়ার 5টা সিফত নিয়ে আল্লাহ কসম খাইছেন, সামনের কথাটা যে কত জোরালো আর কত বাস্তবসম্মত এটা বুঝাইবার জন্য। এখন এই 5টা কসম খাইয়া এখন আল্লাহ এখন তো ঘোড়ার কথা কইছেন, এখন আমদার কথা কইতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন ঘোড়া তো তার মালিককে জীবন দিয়ে মানে, কিন্তু মানুষ আবার তাকিদ দিয়া কসম খাইছেন 5টা, এখন আবার তাকিদ দিতেছেন ইন্নাল ইনসানা, ইন্না দিয়া তাকিদ দিয়া বলতেছেন নিশ্চয়ই মানুষ লিরাব্বিহি লাকানুদ, তার রবের প্রতি মারাত্মক ধরনের অকৃতজ্ঞ নাশকর। বলেন নাশকরিয়া আছেন আমাদের মধ্যে? কথা কয় না, নাশকরিয়া আছেনি না নাই? জবানটা কে দিছে কিসের জন্য? মিছা কথা কইবার লাগে, গীবত কইবার লাগে, তালাতালি করবার লাগে, দরবার লাগাইবার লাগে, ফিতনা লাগাইবার লাগে। যত ফিতনা তার 70% ফিতনা হইলে এই জবান দিয়া। কথা কয় না, এই জবান দিয়েই তো ফিতনা, এই জবান দিয়ে মারামারি লাগানো হয়, এই জবান দিয়ে আরেকজনকে লাঞ্ছিত করা হয়, এই জবান দিয়ে পরিবারের মধ্যে মারামারি লাগানো হয়, এই জবান দিয়া মৌলবীর মধ্যে মারামারি লাগানো হয়, এই জবান দিয়া জালে জালে ঝগড়ার সৃষ্টি করা হয়, এই জবান দিয়া ভয়ে ভয়ে ঝগড়ার সৃষ্টি করা হয়, এই জবান দিয়া পুরা জাতিকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়। এই জন্য আল্লাহর রাসূল বলছেন মান সাকাতা নাজা, যে চুপ থাকে হে মুক্তি পায়। সব সেক্টরে এই জবানটাই বেশি। অনেকে এমন এমন বক্তব্য দেন জবান খরচ করে পরে পুরা জাতির উপরে বিপদ চাইবে বসে। বলেন আসেনি না নাই? প্রথম জমানায় যখন জোয়ান ওয়াজ করতাম, জুশিল আওয়াজ হইতো, প্রথম ওয়াজ করি, তা একদিন বরুণার হুজুরে পাইছেন খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমার শ্রীমঙ্গল পাইছেন, আতটা ভাগে কোটা আপনার ওয়াজ বড় ভালো লাগে, বাপের স্মৃতি ধরে রাখছে, গরম নাই ঠান্ডা, বেশি গরম ভালো না। আর একদিন আব্বাজি রহমতুল্লাহ আলাইহি খুব গরম বক্তব্য দিয়েছে সিরাত মাহফিলে, অফিসে গিয়ে সব গরম করে আমার বাপের বিজলি দেখছেন না, বেশি বেড়ে গেছে, একটা বাউরাল খাই বেশ জীবনের সুযোগ হয়েছে বেশি। এই জন্য মুহতারাম হাজরিন, জোয়ান বয়স একরকম, মানুষের যখন বয়স বাড়তে বাড়তে 40 পার হয় চিন্তাধারা আরেক ধরনের হয়। এখন আমাদের বাংলাদেশের সব থেকে বড় মুসিবত হলো এখন মুরব্বীর নেতৃত্ব মানে না, মুরব্বীর দাম না, এখন জোয়ানদের কথা মানছে বলে। অথচ যুবকদের নীতিমালা মুরব্বীদের নীতিমালা ভিন্ন। সিদ্ধান্ত দিবে মুরব্বীরা, মুরব্বীদের সিদ্ধান্ত যে জাতি মানে ওই জাতি সফল হতে পারে। জোয়ান আর উঠতি বয়সের চাঙ্গা পোলাপানের নেতৃত্ব যে জাতি মানে এই জাতির ধ্বংসে কেউ ঠেকাইতে পারে না। যুবকরার দায়িত্ব হলো ময়দানে কাজ করবো, মুরব্বীরা যে হুকুম দেবো ওইটারে বাস্তবায়ন করবো। এখন জীবন গেলে যাক, ফুলাপুরিও নাই, সংসার নাই, হ্যাঁ জীবন দিতে গেটা। আর আমার মতো বুড়ো হইলে চিন্তা করে মরে যেতাম, আমার বৌদি করো, এইটুকু আমার বাচ্চাটা আব্বা ডাকবো কারে, লালন পালন করবো কেটা, লেখাপড়া করাইবো কেটা। আহা, হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব যেদিন জেল থেকে বেরিয়েছি পরের দিন আমার ফোন দিয়েছিল। আমি তো নরসিংদী নামাজ পড়াই মাধব দিই, তো উনিও আইসেন, ওনার এক মুতাল্লিকিনের বাসায় দাওয়াত, আমারও ফোন লাগাইছেন, তা আমিও গেলাম। কইলাম জেলখানার যে গেছে কষ্টটা কোথায়? কয় আমার অন্য কোনো কষ্ট নাই, জেলখানার সব থেকে বড় কষ্ট হলো যাদের বাচ্চা কাচ্চা বাইরে আছে এদের। কারণ আমার বাচ্চাকে তরবিয়ত করবে কে, তাকে লেখাপড়া করাবে কে? ও বলে আমরা দেওয়া না, সব দিক খেলেছি, ওয়াজ মাহফিলে ঠিকঠাক করে আমরা মাঠ গরম করতে পারি, বিপদে পড়লে কেউরে তুকায় ভাবা না। কথা কন না গেলে এই জন্য মানসা কাতা না যায়, এটার উপরে আমল করে ভালো। বেশি গরম না করে ঠান্ডা হয়ে ভালো। আমার নীতি এখন ঠান্ডা, গরমের সময় গরম দেখা যাবে না, সবসময় গরম পালা না। কথা বুঝেননি আমার? আমি নিজে না মুরব্বীরার কথা হইনি না, আমার মুরব্বীরা ঠান্ডা করে নিয়েছে না। আমার এত গরম আসলাম, আমার ঠান্ডা করবে লেগে আমার বাপে দৌড়ার আগে বিয়ে করে নিয়েছে। আমি বুঝছি বহুত বছর, বুঝতে বুঝতে আমার গেছে আরো 10 বছর। আমার এই হঠাৎ করে গীতা লেগে বিয়ে করবো, আলো এই ফিসটা তুই নাই, আমি এই ফিসটা তুই নাই, আমি লেখাপড়া বেফাকের পরীক্ষা চলে নিষ্কাতে, এর মধ্যে খবরকে বিয়ে করতাম। আরে হনকের বিয়ে না, এখন বিয়ে করে ঠান্ডা করবার লাগে। মুহতারাম হাজরিন, এই জন্য ঠান্ডা কথা হবে, বেশি গরম কথা হবে, উসলাই লাভ নাই। জাতি কেটা কোন দিকে যাবো ঠিক নাই।
গোড়ার যদি আগে মিজাজ ঠিক না করেন তাইলে আপনি আল ভাইবা কেমনে? যদি বলেন ঠিক না বেঠিক, আগে তো তাড়াতাড়ি তো মিজাজ তো ঠিক করতে হবে, পরে না আল ভাইবা। আর গোড়া যদি ঠিক মতো হুকুম না মানে, গরু হুকুম না মানে, এটা আলো গেলে আলো হইব না, জীবনের ঝুঁকি আইব। আল্লাহ কেলে তাকবি গেলে ইশারা। মুহতারাম হাজরিন, কার হুকুম মানতে হবে? আরো জোরে কান, আরো জোরে কান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন মানুষ তার রবের প্রতি বড় অকৃত। বানাইলাম আমি আল্লাহ। কে থেকে বানাইছে আল্লাহ? নাপাক পানি দিয়া। পানিটাও নাপাক, রাস্তাও নাপাক, মায়ের গর্ভের খাবারটাও নাপাক। এরপরও এই মানুষটাকে আমি সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছি। এই মানুষ, সব মাখলুকে তোদের খাদেম বানাইলাম, এত ব্যবস্থা করলাম, এরপরে আমি আল্লাহর চিনিস না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বলেন আমাদের ভিতরে নাশুকরির অভ্যাস আছে না নাই? আরো জোরে কান, নাশুকরির অভ্যাস আছে না নাই? সবসময় শুকরিয়া আদায় করে নেন। বলেন আল্লাহ জবান দিয়েছেন কিসের জন্য? গালিগুলোজ করার জন্য না জিকির করার জন্য? আরো জোরে কান, আরো জোরে কান। একজন গোলামের কর্তব্য, একজন গোলামের কর্তব্য 24টা ঘন্টা সে মাওলায়ে পাকের জিকির করবে। জোরে বলেন ঠিক না ঠিক? 24 ঘন্টা মাওলায়ে পাকের জিকির করবে। ও আমার চুনারঘাট মুসলমান ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, লক্ষ্য করেন গভীরভাবে। আমরা যে ইস্তেঞ্জা করি, পাঁচটা পায়খানা করি, বাথরুমে যাই, বাথরুম থেকে বাইরে এলে ফেলে দোয়া আসেনি? কথা কয় না, আসেনি দোয়া? কোনছে দোয়াটা কি? পয়লা শব্দটা কি? হ্যাঁ বলেন, প্রথম শব্দটা কি? গুফরানাকা। এটা কয়েকটা হাদিসের জোড়া দিয়ে বানানো হয়েছে। শুধু গুফরানাকার রিওয়ায়াত আছে। আবার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননিল আদা ওয়া আফানি, এটাও আছে। আরেকটা আছে আলহামদুলিল্লাহিল্লাযী আমসাকা আলাইয়া মা ইয়ানফাউনি, এটাও আছে। তো মুহতারাম হাজরিন, কিন্তু আমরা যে স্বাভাবিক দোয়া পড়ি, প্রথমে শব্দটা কি? গুফরা। এটা পেশাব পায়খানা করুন কিতা গুনাহ খান? কথা কয় না। প্রস্রাব পায়খানা বা যদি সুন্নত তরিকা মোতাবেক করেন, এটা গুনার কাম নেই। তাহলে গুফরানাকা, গুফরানাকা শব্দের অর্থ হলে আল্লাহ মাফ করে দাও। তা আমি কি অপরাধ করলাম? আমি প্রস্রাব করে কি অপরাধ করলাম? আমি পায়খানা করে কি অপরাধ করলাম? প্রস্রাব পায়খানার সিস্টেম দিছে কে? আল্লাহই তো দিছে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহই তো প্রস্রাব পায়খানার সিস্টেম দিলেন। তাহলে কেন রব্বুল আলামিন এমন দোয়া শিখিয়ে দিলেন? প্রস্রাব পায়খানার থেকে বের হয়ে আমরা বলি গুফরানাকা, গুফরানাকা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন ঈমানদার, একজন আল্লাহর বান্দা, তার কর্তব্য হলো 24 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। এখন প্রস্রাব পায়খানা গেলে নাপাক জায়গায় আল্লাহর জিকির করা যায় না। আমার 15 মিনিট সময় লাগলো, 10 মিনিট সময় লাগলো, 10টা মিনিট আমি আল্লাহর জিকির করতে পারি নাই, 15 মিনিট রব্বুল আলামিনের স্মরণ করতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ এই নাপাক জায়গা থাকার কারণে 15 মিনিট তোমার জিকির করতে পারছি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তা আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর জিকির করবার লাগে। এখন এই জবান দিয়ে মিছা কথা কয়, এই জবান দিয়ে ধোঁকাবাজি করে, এই জিহ্বার আরাম দেওয়ার জন্য হালাল হারামের কোনো পার্থক্য করে না। জোরে বলেন হারামখোর আমাদের মধ্যে আছে না নাই? তাহলে যারা হারাম খায় এরা আল্লাহরে মানলো নি? কথা কন না। يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারেরা, বাতিল পন্থায় তোমরা খাইও না, বাতিল পন্থায় তোমরা ভক্ষণ করো না, বাতিল পন্থায় তোমরা উপার্জন করো না। বলেন উপার্জন, রুজি রোজগার, চাকরি বাতিল পন্থায় হবে না হালাল পন্থায় হবে? হালাল পন্থায় কারা করতে পারে? যারা মালিক মানে। কথা কয় না। আমি যদি প্রকৃত মালিক মানে, গোড়ার থেকে আমি যদি শিক্ষা নিতে পারি মালিক কিভাবে মানতে হয়, আমার সামনে যদি কোটি কোটি টাকাও আসে, কিন্তু আমি যদি জানতে পারি এটার ভেতরে হারাম তরিকা আছে, যে প্রকৃত মালিক মানে সে কোটি কোটি টাকা পাইলেও সুদ খাবে না। যে প্রকৃত মালিক মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ থাকলেও যদি এটা ঘুষের মাধ্যমে হয়, দুর্নীতির মাধ্যমে হয়, বলবে না না আমি আল্লাহর অবাধ্য হয়ে আমি এই হারাম খাইতে পারি না। আমাদের এক উস্তাদ, যার কাছে বুখারী সানি পড়ছি, জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহু। এক জাফর সাহেব আছেন ঢালকানগরে, উনি না, আরেকজন আছেন উনিও হাকিম আখতার সাহেবের খলিফা, বহুত বুজুর্গ মানুষ, এখনো আছেন জামিয়া শারঈয়া মালিবাগ মাদ্রাসার শাইখে সানি। ওনার কাছে আমরা বুখারী সানি পড়ছি। তো হুজুর একদিন শোনাইছিলেন, হুজুরের এক ভাই, আপন ভাই, উনি লটারি কাটছে।
ইরানের না কোন দেশের কোন সংস্থার, উনি লটারি কাটছে, পরে লটারি লাগিয়ে গেছে প্রায় 2.5 কোটি টাকা। উনি জেনারেল শিক্ষক, আলেম না, বুঝছেন না, উনি টিকিট কাটছে, লেগে গেছে কত বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা। ওনারা সন্দেহ হয়েছে, তো ওনার ভাই আলেম জিজ্ঞেস করছেন হুজুরকে যে এমনি এমনি কাটছিলাম, এখন এই টাকা নেওয়া যাবে? উনি বলেন ভাই লটারি তো হারাম। উনি বলেন হারাম যদি হয় তা আমার 2.5 কোটি কেন, সারা দুনিয়াও যদি হারাম পন্থা হয় তবু আমি একটা কানা করিও গ্রহণ করব না। এটার নাম হইল মালিক না। যারা বলেন ঠিক না বেরি? হ্যাঁ, আজকে আমরা হারামের চিন্তাই করি না, অথচ আমাদের বুজুর্গ আনে দিন কি পরিমাণ হারামের চিন্তা করতে। একবার বাসাত ফতোয়া তো আমি জানি না, দেখি সতর্কতা এহতিয়ার। আমাদের বাসায় 88 বন্যার সময় বা আর একটু পরে, ছোটবেলার স্মৃতি, দিন তারিখ সন কইতাম পারতাম না, অনুমান ওই সময়টা ঘরে বৈশা আব্বাজি কিতা লেখালেখি করতেছেন, 4 শীষের কলম, 4 শীষের কলম আছে নাকি এখন পাওয়া যায় নাকি জানি, কলম একটা শীষ হইলে 4টা 4 কালারের, একটা লাল, একটা কালা, একটা নীল। তা আম্মা কি একটা লিখবেন, একজন ডাক্তার, হোমিও ডাক্তার এখনো আছেন, ওনার কাছ থেকে ওষুধ আনতাম, ডাক্তারের কাছে আমার আম্মা অবস্থা লিখে দিতেন কাগজও, আমরা লইয়া যেতাম ডাক্তারে ফুয়ে ওষুধ দিত। তা আব্বারে গিয়া করেছেন কলমটা একটু দেন না, আমি একটু ডাক্তারের কাছে লিখতাম। আব্বাজি পকেট থেকে টেকা বাইর করে আমার কোন যা একটা কলম কিনে লিয়ে, আম্মা ওখানে আমার 2 কথা লেখবো, এখন কলম আবার 20 টাকা দিয়ে কিনে আনবো। আব্বা যখন এই কলম তোমার আমি দিতাম পারতাম না, এটা মাদ্রাসার কলম, আমি মাদ্রাসা হিসাব করতে হবে, মাদ্রাসা কলম তোমার আমি কেমনে দিব? আর আমরা হইলে কলম না, অসুবিধা দেখতে 2 কথা লাগবে, এমনি না। মালিক মানলে প্রতি পদে পদে হারামের চিন্তা করতে হয়, হালাল হারামের চিন্তা নাই, জায়েজ না জায়েজের চিন্তা নাই। বাপ্পা রে বাপ্পা, এশকে রাসূলের ঠেলা ঠিকন যায়, কথা কর না। তো যারা মালিক মানে সব জায়গায় হারামের চিন্তা করে, বলেন অন্যায় পন্থায় হারাম রুজি রোজগার আমাদের মাঝে আছে না নাই? বলেন সুদ কত নম্বর হালাল? ঘুষ, ঘুষ কয় না, শরম লাগে, কয় এটা হইল বকশিস, কি বকশিস। আর সুদের নাম হইল কিটা ইন্টারেস্ট, সুদের নাম হইল ইন্টারেস্ট। তো ব্যাংকের থেকে আমাকে ইন্টারেস্ট দিছে, ইন্টারেস্ট করে হালাল হয়ে যাবে, কথা বলেন না। আপনাদের সোনারঘাট বাজারে সব থেকে দামি মিষ্টির দোকানের একটা বাক্সের ভিতরে যদি আপনি সুন্দর করে ছাগলের কিছু লেদা ঢুকাইয়া এটা প্যাকেট করে বিয়ার বেরিয়ে লিয়ে যায়, বলে বিয়াই আপনার জন্য লিয়ে আনছি দিল্লি কা লাড্ডু। এখন বেটা যদি প্যাকেট করলে দেখে ছাগলের লেদা, ফুরি বিয়া থাকলে বাচ্চা কাচ্চা না হলে কবে আমার ফুরিরে সারা এলে এই বাড়ির দেউন যাইতো না, বিয়াই মিষ্টির কথা কয়ে ছাগলের লেদা লিয়েছে। বিয়া কারে ছাগল কা লেদা তো কিয়া হোক, কেটে তো মিষ্টির বাস্ক, কত সুন্দর বাস্ক হবে। ও আমার ভাইরা, ব্যাংকের সুদ ইন্টারেস্টের নামে এনে আর ঘুষকে আপনারা বকশিসের নামে এনে, সব হারাম, সব হারাম। যারা প্রকৃত মালিক মানে কোটি কোটি টাকা ইনকামের সুযোগ থাকলেও সে হারাম পন্থায় ইনকাম করবে না। ও আমার ভাইরা, আমরা জান্নাত চাইনি, কথা কয় না, জান্নাত চাইনি। আর যারা বলেন জান্নাত কে চান? জান্নাতুল ফেরদাউস আমরা চাইনি, কথা কয় না, চাইনি জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে যাইতে গেলে বডিটা বানাইতে হবে জান্নাতুল ফেরদাউসের মতো। জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বডি না হলে জান্নাতে ঢুকবে না। কেন? আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারাম। নবী বলেন যেই দেহটা হারাম দ্বারা লালিত পালিত হয় এই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। এখন হারাম কারা খায়? যারা মালিক মানে, কথা কয় না, যারা মালিক মানে এরা হারাম খায়, যারা মালিক মানে এরা রোডের বদলে বাঁশ দেয়, কথা কয় না। আমাদের বাংলাদেশে 2টা থিওরি আছে, একটা থিওরির নাম হইলো মনে মনে, আর একটা থিওরির নাম হইলো তলে তলে, কথা কয় না। থিওরি কয়টা? আরে কথা কয় না, জোরে কন। আপনি যা বুঝছেন ওয়াজ করবার লাগে, আমরা বাড়ির বেটা তাড়াতাড়ি যান, যেতেছি গা, এবার তো আটকে যায় আমার। থিওরি কয়টা? একটার নাম, আরেকটার নাম, একটার নাম, আরেকটার নাম মনে মনে গুন্ডা। বাপের নাম রাখছে এই বেটা, তুই আমার ছেলে, আদরের ছেলে, তোর নাম শরীফ উদ্দিন। হে কয়দিন পরে লিপস্টিক লাগায় কই না আমি শরীফা। এটার নাম হইলো মনে মনে। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া মনে মনে করলে হইব, কথা কয় না। ব্যবসা বাণিজ্য মনে মনে করলে হয়। বিয়া শাদী, বাপরে বাপরে বাপ, বিয়া শাদী মনে মনে করতে, হ্যাঁ ঢুলের বাড়ি এলাকাত কেউ ঘুমাইতে পারে না, তাই বিয়া করতেছ। এটার নাম বিয়া না, এটার আমরা গ্রাম্য কাঁসা ভাষা কয় হাঙ্গা,
কথা কয় না। বিয়া কোনোদিন এই ঢুল বাড়িয়ে মুসলমানের সন্তান করতে পারে না। ও মুসলমানের সন্তান, মালিককে একবার ভয় করো। এই যে তুমি বিয়া শাদী করতেছো, বিয়া শাদীরা তো ইবাদত। নামাজের সময় যদি ঢুল বাইরায় আপনারা মানবানি? হ্যাঁ, আপনার এই মসজিদে জুমার নামাজ পড়তেছেন, জমজমাট মুসল্লি ভরপুর মসজিদে, পিছন থেকে যদি কেউ ডুল বাইরায়, ডুল তো দূরের কথা, মোবাইলে রিংটুন বাজলে হয়তো 4টা বাজে হের গান ছুটতে থাকে নামাজ, কেটে ওখান সালাম দে ফিরে এলে আমার উপরে ভরবো বুম্বাইকে। কত জাতের কথা মিয়া, তোমার মোবাইল দেখাইতেছে, আর মানুষের মোবাইল নাই। এখন আপনারা জুমার নামাজ পড়েন, পিছন দিক থেকে কোনো মানুষ আইসা যদি ঢোল বাইরায় গান বাদ্য করে, বলেন আপনারা তাকে আদর করবেন কেন? বলে তুমি ইবাদতের সময় ঢোল বাইরিয়া, বাজনা বাজাইয়া, মিউজিক বাজাইয়া তুমি ইবাদতে পেশ লাগাইছো, এই জন্য মানুষ মসজিদের মুসল্লিও তাকে ধরবে, মসজিদের মুসল্লি তার বিচার করবে। এমনকি আশপাশের নারীরা জানতে পারলে নারীরাও তাকে আঘাত করার চেষ্টা করবে। এই বেয়াদব ইবাদতের সময় ঢোল বাইরে ইবাদতে ডিস্টার্ব করছে। তাহলে তো মুসলমানের বাচ্চা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন জানো? একটা যুবক সে নফল নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরেকটা যুবক তার বিয়ার কাজে ব্যস্ত হইয়া তার চেয়ে বেশি সওয়াব অর্জন করে। জোরে কোন ঠিক না বেঠিক? কাজে মুহতারাম হাজিরিন, বিয়া নামক ইবাদতটার মধ্যে এই যে ঢোল গাদ্য বেরাইয়া, তোমার নামাজের মধ্যে ঢোল বাজনা গান বাজনা করলে তোমার ঈমান জাগ্রত হয়। তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার বিয়া শাদীতে কেমনে তুমি ঢোল বাইরাও, কেমনে গায়ে হলুদের নামে বড় বড় স্পিকার লাগাইয়া তুমি হিন্দি গান ছাইরা তুমি নাচানাচি করো, বেপরদকি করো। ও মুসলমান, বিয়া নামক তোমার এই ইবাদতকে বাজনা দ্বারা নাপাক করার কারণে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। তুমি মালিক মানো নাই, একটু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এই বিয়ের মাধ্যমে যে সন্তান আসবে, এই সন্তানের চরিত্র সুন্দর হবে না। তো যারা বিয়ের মধ্যে গান বাদ্য করে মালিক মানেনি, কথা বলেন না, মালিক মানে যারা প্রকৃত আল্লাহকে মানে, যারা সত্যিকার অর্থে মালিকের হুকুম মানে, সে কোনোদিন তার বিয়াটাকে হারাম দ্বারা নষ্ট করবে না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে মনে মনে বিয়া করলে হয়নি, তো মনে মনে বিয়া করলে হয় না, মনে মনে ওয়াজ করলে গুনি, কথা কর না। চিল্লে আসল গাইমে দিতেছি এই ঠান্ডার মধ্যেও, কয় আরো চিল্লাই, আরো না চিল্লাইলে মানুষ ওয়াজও দিই না, চিল্লাই লাগবে, চিল্লাইলে এটা আরেক জাতি যায়, চিৎকার করে কথা বলতে হয়। মনে মনে ওয়াজ করলে হয় না, মনে মনে খাওয়া দাওয়া করলে হয় না, মনে মনে ব্যবসা বাণিজ্য করলে হয় না, মনে মনে বিয়ে শাদী করলেও হয় না, মনে মনে তোমার কিচ্ছু হয় না। এই তার সিরা পাগল, এই মানসিক রোগে উন্মাদ, তুমি কেমনে চিন্তা করতে পারো? একটা পুরুষ মনে মনে চিন্তা করলে সে মহিলা হয়ে যায়। যারা এই সমস্ত বক্তব্য দেয় এরা হলো রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এরা হলো পাগল, উন্মাদ, মানসিক রোগ। ইসলাম কি বলে না বলে সেই বিতর্কে যাব না, তবে ডাক্তাররা কয়, যারা মানসিক ডাক্তার, এরা কয় চুলকানে যেমন ছোঁয়াচে রোগ, করোনা যেমন ছোঁয়াচে রোগ, কয় মানসিক রোগটাও বলে এক ধরনের ছোঁয়াচে রোগ। কারণ 3-4টা মানসিক রোগী যদি এক বাড়িতে থাকে, সেখানে যে সুস্থ মানুষটা থাকে এটাও অসুস্থ হয়ে যায়। তাহলে যারা বললো মনে মনে থিওরি বাংলাদেশে আনলো, পুরুষ চিন্তা করে মনে মনে নারী হয়ে যায়, নারী মনে মনে চিন্তা করে পুরুষ হয়ে যায়, এই থিওরি যারা আনছে এগুলো সব মানসিক রোগী। এখন এদের থিওরি মাইনা যে ছেলেপেলেরা স্কুলে পড়বে, আল্লাহ না করুক, আমার মনে হয় এরা সব মানসিক রোগী হয়ে যাবে। বেঈমানরা চাচ্ছে আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করতে, কারণ কোন জাতির প্রত্যেকটা নাগরিক আর আগামী প্রজন্ম যদি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তাহলে এই দেশটাকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। কাজে এই মানসিক রোগীদের থিওরি, মনে মনে থিওরি আমরা মানব। আসতে কইতেছেন কি তার লাগি? আপনার মানবেন? আর জোরে কন মানবেন? আর একটা নাম আছে তলে তলে, তলে তলে, বুঝেন না? কি সুন্দর করে মাইক পেয়ে দিতেছেন, আপনাকে 5 কেজি আপেল দেওয়া হয়েছে। হ্যাঁ, আপেল মাপছে যে গুই ফাল্লার মধ্যে, এরপর ব্যাগও ঢুকাই সময় নিচে 2টা রেখে দেয়, কথা কয় না, আসেনি? তাহলে উপরে উপরে মাপ দিল, তলে তলে বাটপারি করলো, মাপে কম দিল। বরং এই যে তলে তলে মাপে কম দিল, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? মালিক মানছে, কথা কর না, মালিক মানছে। মালিক যদি মানতো তাহলে অবশ্যই তলে তলে এই কাস্টমারকে ঠগাইতো না। যারা কাস্টমারকে ঠগায়, আল্লাহর নবী বলেন সে আমার উম্মত হতে পারে না। মান গাশানা ফালাইসা। হায় হায়, কিন্তু সামান্য হারাম খাওয়ার জন্য, সামান্য
বাবুগিরি দেখাইবার জন্য, সামান্য সম্পদ জমা করার জন্য, সুন্দর একটা বাড়ি করার জন্য, সুন্দর পোশাক পরার জন্য আমরা পরকালের চিন্তা করি না। রব্বুল আলামিনের অবাধ্য হইয়া আল্লাহর নবীর হাদিসকে উপেক্ষা করে আমরা হারাম খাইবার জন্য সব সময় চেষ্টা করি। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে যারা হারাম খায় আর আল্লাহরে মানলো না, আল্লাহর অবাধ্য হয়ে গেল। আর জোরে কোন এখন কয় হুজুর হারাম যদি না খাই তাহলে এই বাজারও যে দাম জিনিসপত্রের ঠিক মুখে নেই, বালা যদি না খাই স্বাস্থ্য ঠিক থাকবে কেমনে? রব্বুল আলামিন বলেন ঘোড়ার থেকে শিক্ষা নাও। ঘোড়া থেকে যখন মালিক হুকুম করে সে তার জীবনের চিন্তা করে না, স্বাস্থ্যের চিন্তা করে না, মালিকের হুকুম মানতে থাকে। রব্বুল আলামিন বলেন আমি যদি হুকুম করি আর তুমি যদি প্রকৃত মালিককে মানো, তাহলে একজন মালিক একজন বান্দার প্রকৃত গোলামের চেতনা হবে। হারাম থেকে বাঁচতে গিয়ে যদি আমাকে উপাস থাকতে হয়, হারাম থেকে বাঁচতে গিয়ে যদি আমার পরিবার ধ্বংস হয়, তবু আমি হারামে লিপ্ত হব না, হারামে লিপ্ত হব না। যদি না খেয়ে মারা যায় তবু হারাম খাবো না। যদি আমি অভাবগ্রস্ত হয়ে পড়ি তবু ওষুধ খাবো না। যদি আমার টাকা পয়সা ঠিক মতো না হয় তবু আমি হারাম খাবো না। জোরে বলেন ঠিক না বেঠি? এইভাবে মালিক মানতে হবে। কিন্তু আমরা মালিক মানি কই? বাপরে বাপরে বাপ, সামান্য সুদের পয়সা খাইবার লেগে দাঁড়িয়েওয়ালা, আবার হাজি সাহেব আল হাজ লাগায়, হাজি অমুক দেদারসে সুদ খায়। বলেন এইরকম সুদ খাওয়া হাজি আমাদের সমাজে আছে না নাই? যারা হজ করলো আবার হারাম খাইলো, সুদের উপার্জন করলো, ঘুষ খাইয়া পেট বড় করলো, বলেন সে মালিক মানছে? কথা কয় না, মালিক মানছে। জোরে কোন মালিক মানছে? ও আমার ভাইয়েরা, হারাম খাওয়ার একটা তো জাহান্নামে যাইতে হবে, হারাম খাওয়ার কিন্তু আরো কিছু মারাত্মক কিছু রিয়াকশন আছে। বলেন তো প্রত্যেকটা মা বাপ চাইনি হে সন্তানটা ভালো হইতো? কথা কয় না? আপনারা চাইনি? যে চুরি করে হেও চিন্তা করে আমার ফুলাটা চুরি না করুক, চরিত্র ভালো হোক। যে ডাকাতি করে হেও চিন্তা করে আমার সন্তানটা ডাকাত না হোক, শিক্ষিত হোক, ভালো মানুষ হোক, চরিত্রবান হোক। যে বদমাশি করে সেও বলে আমার সন্তানটা যেন বদমাশ না হয়। সবাই চায় তার সন্তানের চরিত্র ভালো হোক, চায় কি চায় না? এই জন্য কত মানুষ আমার কাছে জুম্মার পরে দেখা যায় লাইন ধরে কোজো ফানি ফোরা দেন, কি দিছে আমার ফুলাটা বসো হয়তো, ফুলা কি আইতো কোজো একটা তাবিজ দেন, ঘের তাবিজ, বস করার তাবিজ। আরে কারে বস করতে? আমার ছেলেটা, একটা ছেলে, কথা উঠে না। আমার কাছে এরকম যখন আয় তত্ত্ব নেওয়ার পর বালা করে দিয়ে দেয় ওয়াজ, বলে এখন আইছে তাবিজ নেবার লাগে, তাবিজে তোমার ফুলার চরিত্র ভালো হইব না, বিয়া যে করছিলে তোমার বিয়া ঠিক আছে। কথা কন না কেন? যাদের বিয়া ঠিক নাই, সুন্নাত মোতাবেক বিয়া করে না, মালিকের হুকুম নাই না, যারা বিয়া করে না, আল্লাহর কসম করে বলছি তাদের সন্তানের চরিত্র ভালো হতে পারে না। তোমার বিয়াই তো ঠিক নাই, এরপরে বিয়া বাদ দিলেন, তোমার খাওয়া দাওয়া নিহালা। আমাদের যে সন্তান হয়, এই সন্তানটা হলো আমাদের রক্তের টুকরা। জোরে বলেন ঠিক না ঠিক? একটা সন্তানের মধ্যে তার বাবার রক্ত আছে, তার মায়ের রক্ত আছে। বাবা মায়ের রক্ত থেকেই রব্বুল আলামিন সন্তান সৃষ্টি করেন। সে প্রসেস করে মাটির জিনিস খায়, রক্ত হয়, রক্ত সাইকা রব্বুল আলামিন পুরুষের ভিতরে নাপাক পানি তৈরি করেন, মহিলার ভিতরে ডিম্বাণু তৈরি করেন। সেই পুরুষের রক্ত আর নারীর রক্তের নির্যাস থেকেই প্রসেস করে রব্বুল আলামিন মানুষ তৈরি করেন। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমার সন্তানের শরীরের ভিতরে আমার রক্ত আছে না নাই? আমার সন্তানের ভিতরে তার মায়ের রক্তের অংশ আছে না নাই? কাজে সন্তানের চরিত্র যদি ভালো করতে হয় তাহলে রক্তের কোয়ালিটি ভালো করো। আমার রক্তের ভিতরে যদি হারাম থাকে তাহলে এই রক্ত থেকে তৈরি সন্তানের চরিত্র ভালো হবে না। আমার রক্তের মধ্যে যদি গাঞ্জার অভ্যাস থাকে, আমার গাঞ্জার অংশ থাকে, গাঁজার অংশ থাকে, এই রক্ত দিয়ে সন্তান ভালো হবে না। আমার রক্তের মধ্যে যদি সুদ থাকে, এই রক্তের সন্তান ভালো হবে না। আমার রক্তে যদি ঘুষ থাকে, এই রক্তের সন্তান ভালো হবে না। আমার রক্তের মধ্যে যদি হারাম থাকে, আমার সন্তান ভালো হবে না। সন্তান যদি ভালো করতে হয় রক্তের কোয়ালিটি ভালো করতে হবে। এখন যারা মালিকের হুকুম অমান্য করে বাতিল পন্থায়, অন্যায় পন্থায়, হারাম পন্থায় খায়, এদের শরীরের রক্তের কোয়ালিটি ভালো হয় না। কাজেই রক্তের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সন্তানের চরিত্র ভালো হবে না। কাজে আমরা যদি আমাদের সন্তানদের চরিত্র ভালো রাখতে চাই, আমার সন্তানকে বড় আলেম বানাতে চাই, আমার সন্তানকে যদি চরিত্রবান বানাতে চাই, আমার সন্তানকে যদি আল্লাহর আনুগত্যশীল বানাতে চাই, আমার সন্তানকে যদি নবীওয়ালা চরিত্রবান বানাতে চাই, সাহাবাওয়ালা চরিত্রবান বানাতে চাই, তাহলে মালিককে মান্য করে আল্লাহর হুকুমকে মেনে সুদ মুক্ত, হারাম মুক্ত, বাটপারি মুক্ত, সিটারি মুক্ত, সব মুক্ত ইনকাম করে হালাল পন্থায় আমাদেরকে খেয়ে রক্তের কোয়ালিটি ভালো করে আমাদেরকে সন্তান জন্ম দিতে হবে। কাজে যারা সুদ খাইলো, ঘুষ খাইলো,
এরা মালিককে মাইনে হালাল খায় না মালিকের হুকুম অমান্য করে হারাম খায়? আল্লাহ বারবার কোরআনে বলছেন লা তাকুলুর রিবা, সুদ খায়ও না, সুদ খায়ও না। আপনারা জানেন সুদের কত বড় বড় অপরাধ। যে মানুষটা সুদ খায় সর্বনিম্ন অপরাধ হলো মায়ের সাথে জিনা করা। ওয়াজ তো নাউজুবিল্লাহ আমরা কই, সুদের ওয়াজ করলে কেউ শুনেও না, আর সুদের ওয়াজ করলে নাউজুবিল্লাহ কইয়া এরপরে বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করি না। এই যে সময়টা এখন বাংলাদেশে সবচেয়ে বাজার গরম হলো সুদের বাজার। এই সময় কৃষক ক্ষেত লাগাইছে, জমা পয়সা নাই, এখন যারা কাছে টাকা আছে আস্তে আস্তে গিয়া কয় এই বেটা যদি বাজার করতে পারোস না, ক্ষেত লাগাইছস, টাকা লাগবো, কয় কিছু টাকা যদি হইতো কত ভালো হইতো, নে 10,000 টাকা লয়ে যা, বৈশাখ মাসে আমার 15,000 টাকা দিস। কথা আসেনি? এখন বৈশাখ মাসে ফসল ভালো হয় নাই, শিলা বৃষ্টি কাল বৈশাখের ঝড়ে পুরা ক্ষেত সব ধ্বংস করে ফেলেছে। এখন লোকটা টাইম মতো টাকা দিতে পারছে না, আয়া কান্নাকাটি করে মাঝে সাহেব ফসল ধ্বংস হয়েছে, টাকা দিতে পারতাম না, আপনি আমার কিছু সময় দিন। সময় দিব, অসুবিধা নাই, যা আরো 3 মাসের সময় দিলাম, 20,000 টাকা দিস। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা এইভাবে সুদ খায় এরার অপর নাম হলো রক্তশোষা হিংস্র প্রাণী, এরা মানুষের কাতারে পড়ে। সুদের লেনদেনের সিস্টেমটা হলো ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, ধনী গরিবের রক্ত চুষে খায়। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে এইরকম যারা মানুষের রক্ত চুষে খায়, গরিবের সম্পদ চুষে খায়, গরিব মানুষটার উপরে জুলুম করতে করতে নিঃস্ব করে আত্মহত্যা করতে বাধ্য করে, জোরে বলেন মালিক মানলো না, মালিক অমান্য করলো। কেন? কিসের নেশা? একটু বড় লোক হইতাম, একটু আরামে থাকতাম, আমার একটা বিল্ডিং হইতো, আমার একটা গাড়ি হইতো। এই সমস্ত নেশায় পইরা মানুষ এই সুদের মতো জঘন্য অপরাধ করে হারাম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, সুদের লেনদেন থাকলে ছাড়ো, বাদ দাও। যদি সুদের লেনদেন না ছাড়ো তাহলে আমি আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কাজে যারা সুদ খায় এদের বিরুদ্ধে কার যুদ্ধের ঘোষণা? আল্লাহর যুদ্ধের ঘোষণা। যারা সুদ খায় এদের বিরুদ্ধে নবীর যুদ্ধ ঘোষণা। এখন যাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না? কথা কর না, পারবো? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সতর্ক করে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। মালিককে মানে না। মালিক আমাদেরকে অস্তিত্ব দান করলেন, মালিক আমাদেরকে সম্মানী বানাইলেন, মালিক আমাদেরকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমাদের খাদেম বানাইলেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের অকৃতজ্ঞতা বাদ দিয়া, না শুকরি বাদ দিয়া মহান রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আমাদের যদি জীবন যায়, রক্ত যায় মালিকের গোলামি করতে গিয়া, তবু আমরা জীবন দিব ঘোড়ার মতো, মালিকের হুকুম অমান্য করব না। পারবো আমরা সবাই? হাত তুলে দেখেন কে কে পারবেন। পারবো? বলেন মালিক মানবো ইনশাআল্লাহ? মালিকের অবাধ্য হব না তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন হব না তো ইনশাআল্লাহ? এই মালিককে ভালো করে মানা, শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে, গোপন জায়গায় অন্ধকারে আলোতে সব জায়গায় মালিককে মানার এই প্রশিক্ষণটা হয় রমজান মাসে বেশি। বলেন রমজান মাসে মানুষের সামনে গেলে খাই না, বাথরুমে গেলে খাইলেই না। যে সত্যিকার অর্থে রোজা রাখে একটা মানুষ, সে প্রকাশ্যেও খায় না, গোপন জায়গায় যাওয়ার পরে গোপনে তার পানি পান করার সুযোগ থাকে, তবুও পানি পান করে না। গোপন জায়গায় যাওয়ার পরে পেট ভরে খাওয়ার সুযোগ থাকে, সবও সে পেট ভরে খায় না। কেন? আমার মালিক বলছে ইফতারের সময় না হলে খাওয়া যাবে না। এই জন্যই রোজার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, as-sawmu li, হাদিসে কুদসি আল্লাহ বলছেন এই রোজাটা হলো আমার জন্য। নামাজ তো আল্লাহ, হজ তো আল্লাহ, কিন্তু রোজার মাধ্যমে একমাত্র আল্লাহর জন্য ইবাদত। এটা রোজার মধ্যে যেরকম ভাবে ফুইটা উঠে, অন্য ইবাদতে এভাবে ফুটে না। কারণ নামাজের মধ্যে এটা আল্লাহর জন্য হইতে পারে, আবার ভোট পাওয়ার জন্য হইতে পারে। কথা কয় না? ভোটের নামাজ আছে না, ডেলিভারির নামাজ আছে না? ডেলিভারির নামাজ নেই। হ্যাঁ, আমার এক পরিচিত মানুষ অভিগঞ্জ নামাজ পড়ে না, ভালো মানুষ, আলেমালা বারা মহাব্বত করে নামাজটা পড়ে না, কত ওয়াজ করে নামাজ পড়ে না, পড়ে না, পড়ে না। আর একদিন দেখি আমরা হবিগঞ্জের সদর হাসপাতালের মসজিদও আসরের নামাজের সময় সামনের কথা, আমি দেখে এমন খুশি হয়েছি, আল্লাহ বুজুর্গ আমিও কম হয়েছি না, দেখা যায় ওয়াজে ধরছে। মনে মনে খুব খুশি, নামাজ পড়ে বাইরে দাঁড়া রয়েছে, তার সাথে ধন্যবাদ দিব, মারহাবা দিব।
অনেক সময় সব মানুষ বেরিয়ে গেছে, এটা খবর নাই। আবার মসজিদে ঢুকলাম, কোনো দরকার ব্যস্ত নাই, কিন্তু আমিও যাইতাম আরেক কেন গিয়া দেখি কোনা দাঁড়াই হে আরো নামাজ পড়ে। আচ্ছা কোন আসরের জমাত হয়ে গেলে মসজিদে আরো নামাজ পড়ে যায়, কি সুন্দর করে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে, লম্বা লম্বা সেজদা দিয়ে আর দিকে দোয়া করে কাঁদতেছে। আমি আল্লাহ অত ভালো হয়ে গেলে বেটাটা নামাজ পড়ে আমার হুজুর সালাম আলাইকুম, আমাকে মাশাআল্লাহ আপনি তো নামাজ পড়ছেন খুব ভালো লাগলো। তো এখন আসরের পরে তো কোনো নামাজ নাই, আপনি এটা কি নামাজ পড়লেন? হুজুর আমার বউটা বড় বিপদ, ডেলিভারি সমস্যা হইতেছে। এখন সারা বছর নামাজের খবর নাই, আলিমুল আমার কাছে যায় না, নামাজের মশলাও জানে না। এখন বউ যখন ডেলিভারি আটকা পড়ছে, এখন আসরের পরে নামাজ। তো এটার নাম হইল কে নামাজ? ডেলিভারির নামাজ। ডেলিভারির নামাজ আছে, ভোটের নামাজ আছে, কিন্তু রোজাটা এমন একটা ইবাদত, এটা রোজা যে আমি রাখছি দেখাইবার কোনো সুযোগ আছে? গোপনে খাইলেও তো কেউ জানবে না রোজা রাখছে, যে এটাও বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রব্বুল আলামিন বলেন আমি মালিকের জন্যই রোজা রাখলো। আসসালামু কাজেই যারা রমজান মাসে রোজা রাখলো প্রকাশ্যে গোপনে, বোঝা গেল সত্যিকার অর্থে সে মালিক মানে। রমজান মাসে যারা রোজা রাখে সত্যিই সে মালিক মানে। এই জন্য ভাইয়েরা আমার, সামনে রমজান মাস আসতেছে, মালিক মানার সব থেকে উত্তম প্রশিক্ষণের মাসটা হলো রমজান মাস। জোরে বলেন ঠিক না ঠিক? ইফতারটা সামনে, ইচ্ছা করলে মুখও দিতে পারে, ইচ্ছা করলে খেজুরটা নিতে পারে, ইচ্ছা করলে কি মসমসা ডাইলের বড় আর পেঁয়াজও ইচ্ছা করলে মুখে নিতে পারে, আর সফটার বেগুনিটা দেখলে তো জিব্রাতা নিয়ে যাবে। এরপরে ঘড়ি দেখে, সূর্য ডুবছে কিনা দেখে, মুখে খাবার দেয় না। কেউ যদি চিৎকার করে বলে খায়ালাও, তবুও খাবে না। তার বক্তব্য একটাই, যে আমার মাওলার নিষেধ, ইফতারের সময় হওয়া পর্যন্ত আমি খেতে পারবো না। জোরে বলেন ঠিক না? কাজে মুহতারাম হাজিরিন, সামনের রমজান মাসটা হলো মালিক মানার। ঘোড়া যেরকম ভাবে মালিককে মানে, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, মালিককে অমান্য করে না, মালিকের সন্তুষ্টি চিন্তা করে, ধুলিবালি উড়ে মালিকের সন্তুষ্টি চিন্তা করে, সকালের আরামকে কুরবানি করে, মালিকের সন্তুষ্টি চিন্তা করে। আমরাও রমজান মাসে বেশি বেশি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ব, মালিকের সন্তুষ্টির জন্য। পারবো না? আমাদের নবী দেখায় গেছেন মালিককে সন্তুষ্টির জন্য কি কোরবানি করতে হয়। হ্যাঁ, নবীজি নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে যায়, নবীর পা গুলো ফুলে যায়, মুবারক কদম মুবারক। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত কষ্ট করেন? আপনার সামনেও গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই, আপনি তো মাকামে মাহমুদে থাকবেন, আপনার তো কোনো গুনাহই নাই, কেন আপনি এত কষ্ট করেন? নবী বলেন, আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি মালিকের শুকরিয়া আদায় করব না? মালিক যেই পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছেন, আমার শুকরিয়াটাও তো সেই পরিমাণ হওয়া দরকার। জোরে বলেন ঠিক না ঠিক? কাজেও আমার ভাইয়েরা, এই রমজান মাসে মালিককে সন্তুষ্ট করার জন্য আমরা তাহাজ্জুদ করব, তারাবি করব, কোরআন খতম করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি তাসবিহ করব। এই মালিক মানার সবথেকে উত্তম আর উর্বর সময়ের নাম হলো রমজান মাস। কিন্তু আজকে রমজান মাসে আমাদের রোজা রাখি ঠিকই, কিন্তু রোজার উদ্দেশ্য কি? রোজার মর্মটা কি? রোজাটা আসছেই তো আমাদেরকে গোলামি শেখাইবার জন্য। এখন আমরা অনেকে রোজা রাখি, নবীজি বলেন কিছু লোক আছে রোজা রাখে খামাখা উপাস, কোনো ফায়দা নেই। রোজা রাখে গীবত করে, রোজা রাখে মিথ্যা কথা বলে, রোজা রাখে মানুষের বদনাম করে, রোজা রাখে মানুষকে গালিগালাজ করে। নবী বলেন সে শুধুই মাত্র উপাস থাকলো, এই রোজা আল্লাহর দরকারই নেই। কিন্তু প্রকৃত মালিক মাইনা যারা রোজা রাখে, এরা সব সময় চিন্তা করবে, আমার খাবার দাবার যেমন বন্ধ রাখছি, এই জবানটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। গীবত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মারামারি করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন রমজান মাস পায় আর কেউ যদি গালিগালাজ করে, ঝগড়া করে, আল্লাহর নবী বলেন সে কি বলবে? ইন্নী সাঈম, আমি রোজাদার, আমি তোমার গালি দিতে পারবো না। কাজেই মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে আমরা গোলাম কিভাবে মানতে হয় আমরা প্রশিক্ষণ নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে আরো আলিম উলামা আছেন, কেউ কথা বলবেন, এর ভিত্তিতে হয়তো হাবিবুল্লাহ সাহেব আয়েশা করবেন। শরীরের উপরে জুলুম করা ঠিক না, মুরব্বিরারও নিষেধ, অনেকক্ষণ হয়ে গেছে, আমার পেটে বুকও আছে, মাথা ঘুরাইতেছে, ডায়াবেটিসও আছে, এখন আর কত চিৎকার করতাম। মুহতারাম হাজিরিন, চিল্লে এসে আরেক জায়গায় সফর করে এসে প্রায় 2.5 ঘন্টা। এই জন্য হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আমাদের মেহমান, অনেক দূর থেকে আসতেছেন। উনি তো হয়তো ঢাকার থেকে বিমানে এসেছেন, সিলেট থেকে এখানে আইতেছেন। উনি বেশি সময় লাগবে না, আশা করি চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
সঠিকভাবে আল্লাহর গোলামি করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সোনাকাটা আইসো দিতে আইসো মাশাআল্লাহ। বোন এর ভিতরে কেজল কেরাত দেন ইনশাআল্লাহ। দোয়া উবুর হয় না আরে কেরাত দেন গজল দেন দোয়া করলে আমাদের সব শেষ। দোয়া হলে যাবি গেরা তাই সোনাকাটা আইসেন হাবিবুল্লাহ সাহেব যাইবেন কেনা তো দোয়া করলে। হ্যাঁ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরে আগের মানুষের মতো মজবুত না। একবার লাখাই এক প্রোগ্রামে জুনায়েদ হালাফি সাহেবের দাওয়াত, এখন গফ করে যাই প্রচন্ড কুয়াশার কারণে আসতে পারতেছেন। আমি বয়ান করছি 3.5 ঘন্টা, এই সময়টাই বেরিয়ে দিয়েছে। তা বাসাত গিয়ে আমি আম্মারও কইলাম আম্মা কালকে 3.5 ঘন্টা বয়ান করলেছি কিন্তু দুঃখ পাইতেছে। তা আম্মাকে আব্বারে কইতেছেন দেখুন হ্যাঁ 3.5 ঘন্টা বয়ান করলে আব্বা নেই খামাই চেক করে কোনো কত জায়গাত এশারের নামাজ পড়ে বইছি ফজর পর্যন্ত বয়ান করছে। বেশি দিন না, ইন্তেকালে 4-5 বছর আগে নয়া সড়ক সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাত উনিও ছিলেন। তারাবি পড়ে বইতে একবারে তাহাজ্জুদ পর্যন্ত তাফসীর, আবার তাহাজ্জুদে রক্তেছে তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, সারা জিন্দেগি হয়ে গেছে। তা আমরা শরীর তারা এইভাবে মজবুত না। এবং আব্বা যখন অসুস্থ তখন আমার বাইকনারে খেদমত করতো, তখন তোর মামুরে কইস প্রোগ্রাম ধরে বেশি না করে, কারণ আমরার মতো শৈলের রান্না আসেনি জিলাপি খাইবার লাগি বাত্তি জ্বালাইবার লাগি। হ্যাঁ শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কত রহমত আমাদের উপরে। আল্লাহ শবে বরাতে সব মুসলমানদের মাফ করে দেন, মুশরিক আর হিংসুক ছাড়া। এখন এই শবে বরাতে আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। যারা কয় বেদাত, এরা হেরার বেদাত নিয়ে থাকো, এরা কাম হইল মানুষের ইবাদতে সন্দেহ ঢুকাই দেব। হাদিসে আছে, বড় বড় মুহাদ্দিসিন বলতেছেন, অসংখ্য রিওয়ায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন শবে বরাতে। এই জন্য কান্নাকাটি করবেন, নামাজ পড়বেন। কিন্তু একদল মানুষ আছে সারা বছর নামাজের খবর না, জিকির না, যে সব বড়াইতো আস্তারাইতো নামাজ পড়ে ফইরা ফজরের আগে ঘুমিয়ে যাবে। তা তোমার আস্তারাইতের নামাজের খাম কি খাম হইল? বরং এর চেয়ে যদি কেউ শবে বরাতে এশারের নামাজ পড়ে খাইয়া দেয়া ঘুমায় যায়, বলে দরকার নেই আমি শেষ সাথে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়বো, হ্যাঁ বেশি বুদ্ধিমান। যারা বলেন ঠিক না ঠিক? কাজে এই শবে বরাতের সামনে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো। খামাকা সারা রাত চিল্লা চিল্লি কইরা ফজর একটু ঘুমাইলে লাভ নাই, বস অল্প কিছু নামাজ টামাজ করেন। শবে বরাতের নামাজ আলগা কোনো নামাজ নাই, নফল নামাজ কয় সব বরাইতের নামাজ। এটা আবার কোন নামাজ? সব বরাইতের নামাজের নামে নামাজ যদি কেউ বানায় এটাই বেদাত করে। সব বরাইতের নামাজ বলতে কিছু না, নফল নামাজ। নফল নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, আত্মীয় স্বজন যারা মরতে গান তাদের কবর জিয়ারত করবেন, এগুলোই শবে বরাতের আমল। পারবো না আমরা ইনশাআল্লাহ? একটা দাওয়াতও দিই এই শবে বরাতে আমাদের হবিগঞ্জ উম্মতনগর মাদ্রাসায়। এটা বিভিন্ন হেকমতে আমার আব্বাজি থয়ে গেছিলেন। আমরা খতমে বুখারীটা হয় শবে বরাতে। লাভ দুইটা, এমনি তো শবে বরাতে আল্লাহ মাফ করেন, আবার বুজুর্গানে দিনের অভিজ্ঞতা বুখারী খতমের পরে দোয়া করলেও এটার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। যারা কট্টরপন্থী মুহাদ্দিস এরা পর্যন্ত কয় ইমাম বুখারী এত মকবুল। যারা এই সমস্ত বেদাত কয়, হেদের ঠাকুর যারা, এরা পর্যন্ত কয় ইমাম বুখারী এত মকবুল যে উনার কবরের পাশে দোয়া করলে দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই নসিব দিয়েছে, খুশ নসিব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে আমার উস্তাদ দোয়া করতেন, সাথে আমিন আমিন বলছি। তাহমিদুল মৌলা ছিল। আসলেই কি পরিশ্রম তারা করে গেছেন ইসলামের জন্য, নবীর হাদিসের জন্য, গেলে দিল পরিবর্তন হয়ে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখিত এই মকবুল কিতাব, এই কিতাবের খতম উপলক্ষে খতমে বুখারীর দোয়া হয়। আপনারা যারা পারেন, বেশি দূর না হবিগঞ্জ, আর আমরা তো সারা রাত ফাটি না, আমরা 9:30 10টার ভিতরে দোয়া ছেড়ে দিই, এরপর জার্জির এবার জার্জি করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا راحم المساكين
يا مجيب دعوة المسترين يا من سبقت رحمته على غضبه يا ولي من لا ولي له يا كافي من لا كافي له يا شافي من لا شافي له يا من لا ساحل بحر يا من لا ساحل بحر رحمتك نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أكرم الأكرمين يا غفور الرحيم يا الله مربيان के साथे निया या अल्लाह मुहद्दिसिनদের के साथे निया या अल्लाह शादादारी वाला मुरब्बीদের के संगे निया या अल्लाह कुराনের হাফেজদের के संगे निया या अल्लाह তোমার মায়ার বান্দাদের के साथे निया या अल्लाह তোমার বান্দিরা ঘর বাড়ি থেকে হাত তুলছেন তাদেরকে সঙ্গে নিয়া या अल्लाह মালিক তোমার শাকির দরবারে বড় আশা নিয়া কাঙ্গালের বেশে মিসকিনের বেশে বড় আশা নিয়া হাত বাড়াইছি या अल्लाह दया करे আমাদের হাতকে খালি ফিরাইয়া দিও না या अल्लाह তোমার দরবার থেকে আমাদেরকে ভাগাইয়া দিও না या अल्लाह তোমার দরবার থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না या আকরামুল আকরামিন তুমি যদি গুনাহ maaf করে দাও কেউ তোমাকে বাধা দিবে না या अल्लाह তুমি গুনাহ maaf করলে তোমার কোনো লস নাই গুনাহ maaf না করলে তোমার কোনো লাভ নাই या अल्लाह তুমি maaf না করলে তুমি ছাড়া दूसरा কোনো মাবুদ আমাদের নাই या अल्लाह তুমি ছাড়া তো কোনো মাবুদ या अल्लाह তুমি ভাগাইয়া দিলে আমরা কার কাছে যাব क्या कहो किससे कहो कोई गमखार नहीं है मौला तेरे सिवा कोई दिलदार नहीं है मौला तेरे सिवा कोई दिलदार नहीं है या अल्लाह माয়ের সামনে সন্তান যদি আগুনে পড়ে যায় মা তো সহ্য করতে পারে না या अल्लाह তুমি তো মার চেয়ে 99 গুণ বেশি দয়াবান या अल्लाह আমাদেরকে জাহান্নামে দিলে তোমার কি মায়া লাগবে না या अल्लाह আমাদেরকে জাহান্নামে দিলে তোমার কি या अल्लाह তুমি আমাদেরকে জাহান্নামে দিও না या अल्लाह আমরা জাহান্নামকে ডরাই या अल्लाह আমরা জাহান্নামকে ভয় করি या अल्लाह তুমি আমাদেরকে জাহান্নামে দিও না या अल्लाह তুমি আমাদেরকে জাহান্নামে দিও না या अल्लाह তুমি আমাদেরকে या আকরামুল আকরামিন या अल्लाह আমাদের মুর্তিগান যারা কবরবাসী या अल्लाह প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও या अल्लाह যারা জীবিত আছেন মুরব্বিয়া या अल्लाह তাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও या अल्लाह হায়াতে তাইয়্যিবা দাও या अल्लाह হায়াতে তাইয়্যিবা দাও या अल्लाह যারা অসুস্থ শিফায়ে আজলা দায়েমা নসিব করো या अल्लाह আমাদের সবাইকে রূহানি জিসমানি বিমার আযাব থেকে বাঁচাও রূহানি জিসমানি বিমার আযাব থেকে বাঁচাও या अल्लाह জাদু টুনার থেকে বাঁচাও या अल्लाह আমাদেরকে অ্যাক্সিডেন্টে ফেলাইয়া মাইরো না या अल्लाह গাড়ির চাকার তলে ফেলাইয়া মাইরো না या अल्लाह রেলগাড়ির তলে ফেলাইয়া মাইরো না या अल्लाह বিমান অ্যাক্সিডেন্টে ফেলাইয়া মাইরো না या अल्लाह গুন্ডা বদমাশ চোর ডাকাত সন্ত্রাসীদের হাতে আমাদেরকে লাঞ্ছিত কইরো না या अल्लाह দেশকে বাঁচাও জাতিকে বাঁচাও या अल्लाह দেশকে বাঁচাও জাতিকে বাঁচাও या अल्लाह শাহজালালের তাকবীরের দেশ या अल्लाह মাদানীর দেশ या अल्लाह শাহপুরানের দেশ या अल्लाह শেখে কৌরিয়ার দেশ या अल्लाह হাবিব হুজুরের দেশ या अल्लाह খানজাহান আলীর দেশ এত বড় বড় বুজুর্গানের দেশ যেই দেশটা জয় হয়েছে আল্লাহু আকবারের মাধ্যমে এই দেশে আজকে বিজাতীয়দের ধ্বনি উচ্চারিত হয় या अल्लाह এই সমস্ত হিন্দুত্ববাদী ষড়যন্ত্রকারী या अल्लाह নাস্তিক মুরতাদদের খপ্পর থেকে আমাদের দেশটাকে তুমি বাঁচাও या अल्लाह আমাদের শিক্ষা সেক্টরটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত या अल्लाह এদের খপ্পর থেকে আমাদের শিক্ষা সেক্টরকে তুমি হেফাজত করো জাতীয় সিলেবাসকে তুমি হেফাজত করো या अल्लाह এই ষড়যন্ত্রকারীরা আমাদের নতুন প্রজন্মকে হারামজাদা বানাইবার ষড়যন্ত্রে লিপ্ত या अल्लाह আমরা হালালজাদা বানাতে চাই এরা আমাদেরকে হারামজাদা বানাইতে চায় या अल्लाह তুমি হেফাজতের মালিক या अल्लाह যদি কপালে হেদায়েত থেকে হেদায়েত দেয়া দাও এই সমস্ত নাস্তিক মুরতাদের দালাল या अल्लाह এদের যদি কপালে হেদায়েত না থাকে या अल्लाह তুমি দেশ থেকে বাইর করে দাও या अल्लाह তুমি নস্যাৎ করে দাও या अल्लाह এদের ষড়যন্ত্রকে ছিন্ন করে দাও
ইয়া আকরামুল আকরামিন। কত মানুষ অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও ইয়া আল্লাহ। কত মানুষ ঋণগ্রস্ত, ইয়া আল্লাহ ঋণ আদায় করার তৌফিক দাও। কতজনের কত মুশকিলাত, ইয়া আল্লাহ মুশকিলাত আসান করে দাও। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا غما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم أكرمنا ولا تهنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم زدنا ولا تنقصنا، وأعطنا ولا تحرمنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء.